জলের ঘাটে বাসি বাজিল কমলা আমরা চলো এত সুখী তুইও সখী জল ভরিতে এত সুখী তুইও সখী জল ভরিতে মহতর সখী নীলাম্বর মহতর সখী নীলাম্বরী বাতাসি রায় কমলা আমরা চলো জলের ঘাটে বাসি বাজে হলো সখী আমরা চলো মাঠু পিছল পথ পিছল আরো পিছল মাঠু পিছল পথ পিছল আরো পিছল সিঁড়ি আছাড় খাইয়া ভাঙ্গা গেল আছাড় খাইয়া ভাঙ্গা গেল রূপানের কলসির কমলা আমরা চলো জলের ঘাটে বাসি বাজিল সখী আমরা চলো বহুদিন পরে ইহলাম গো ও সখী শানো বাঁধা ঘাটে রে প্রাণ সখী সখী রে বহুদিনের পরে ইহলাম গো ও সখী শানো বাঁধা ঘাট গো প্রাণ সখী সখী মনানন্দে করব গোসল গো ও সখী তোমার টানা লয় গো প্রাণ সখী সখী এই সখী চল আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা বাড়িতে ফিরে যাই
নদীর ঘাটে কেন করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন কেন কি হয়েছে কি বলে নদীর ঘাটে আসতে মানা নদীর ঘাটে আসতে মানা গোসল করবি তুই বাড়ি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন যেতে দাও সখী পাগলে কি বলে আপন পায়ে তুই মারলি কুটা নিজের পায়ে তুই মারলি কুটা আপন করব দোষে করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি বারো দিনের শিশুর শোনে বারো দিনের শিশুর শোনে সর্বনাশী নদীর ঘাটে কেন করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন করলি কি রে পাগল দেখি সখী পাগলে কি যেন বলে গেল কি জানি পালো চলো পালো সখী পাহাড়ি ফিরে যায় হ্যালো মুভিজের দলের বেহুলা গানের ম্যানেজার কিসে পাহারা ও হদায় মা কিছু ভালো লাগে না শুধু তাই মা তাই মা
গো এতবার একটা ডাঙ্গর মাইয়া হইছে বলি কি জিনিস বোঝে না তুমি হাসছো? তো হাসবো না তো কাঁদবো বলি কি জিনিস এটাই বোঝে না এই যে এইখানে যত মা সকল বোন সকল আছে দেখতেছো হ্যাঁ। এই সব গলেরই একবার একবার করে বলি হইছে কি বলছো? তোমার খালার বলি হইছে তোমার নানির হইছে তোমার দাদির হইছে তোমার মার হইছে এই যে আমার দেখতেছো আমারও একবার হইছে এই যে তোমারও হইব বুঝছো তার মানে কি? শোনো বিয়ের অপর নাম হচ্ছে বলি বাড়ির দেখি পাশে ও দাইমা কিসের বাজা বাজা গো শোনো দাইমা দাইমা গো। এই যে দেখো দেখছো ঢোলো বাজে বাঁশি বাজে গো ও দাইমা আর বাজে কাশি গো শোনো দাইমা দাইমা গো। বাজাইতে বাহা যাইতে আসে গো ও দাইমা আসে মানে বাড়ি গো শোনো দাইমা দাইমা গো। দেখো না ওই যে দেখতে পাচ্ছ না বাজাইতে বা যাইতে আসে গো ও দাইমা আসে মানে বাড়ি গো শোনো দাইমা দাইমা গো। ছেলের মুখে চিঠি গো তাই আমি যাবো দাইমা। তোমার সেখানে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? না, আমি তোমাকে যাইতে দিব না। বাসার ছেলের মুখে চিনি গো ও দাইমা আমি দেখতে যাবো গো শোনো দাইমা দাইমা গো। তোমার সেখানে যাওয়া দিব না, দিব না, দাইমা, দিব না, লক্ষ্মী দাইমা। শোনো 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 রাখাল গো কি হয়েছে? রাখাল বলি গো মারা গো কি বলবে? শোনো রাখাল রাখাল গো আমাকে নিয়ে যাবে? বাসার ছেলের মুখে সিন্নি গো আরাতান আর যাইতে মামা গো শোনো রাবান রাবান গো কেন গেলে কি হবে দাইমা? আরে রাব্বা বাড়ি আসিস নাকি দাইমা দেখো তো আরে দরজায় কে যেন এসেছে ডাকাডাকি করছে দেখো তো কে এসেছে। ওরে রাব্বা ব্রেক ব্রেক গাই ব্রেক আপনি কাটাই গো আপনি বাড়ির ভিতরে মাইয়া মানুষ আছে গলায় কাশি মাসি না দিয়া সোজা বাড়ির ভিতরে এই তুমি আমারে চিনবা না তুমি কেটা এই, এই, আমি কেডা আমার উত্তর পরে নাও আগে তুমি কেডা সেইটা কও তুমি কেডা তুমি কো আগে তুমি কেটা এই, আমি পরে কব আগে তোমার পরিচয় দাও আমার পরিচয় শুনবে হ্যাঁ আমি হচ্ছে এই রাজ্যের দাদু কি একবার পরিচয়টা গো দাদু তা কি হইছে এই রাব্বার করে তুমি কে বলো এই, কার বাড়ির দাদু কিসের বাড়ির দাদু কি এর পেন নাইছেন হেডা কোন হ্যাঁ? কি লাগাইছেন রাব্বানের সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি চিন্তা করছেন নাকি মুরব্বি হয়ে গেছে তাও মেয়ে মানুষের সাথে দেখা করবার আইছে এই আপনি আরে- কোন বাড়ির দাদু কি এর পেন নাইছেন সেটা কোন
রাজ দরবার থেকে এসেছি। রাজ দরবার তো আরে তোমাকে কইবো কেন? আমারে বলছো আপনি আমারে চিনেন না? আপনি আমারে চিনেন আমি কেডা? কে? কে? কি হয়েছে দাইমা? এমন করছো কেন? কি হলো? কে এসেছে? রূপবান এই এই দাদু আমারে কি কইছে? দাদু বলে আমারে চিনে না। আমি তো কিছু জানি না। কি হয়েছে? আস্তে। এই এই চশমা চশমা ছাড়া আপনি দেখতে পারেন। এই আমি উজিরের বাড়ির উজিরের বাড়ির দাইমা। ও আমার এই তল্লাটের এমন কেউ নাই যে আমারে চিনে না। তুমি দাইমা যেতে কি আছে? তুমি তো আমার মা না। এই হালার বুইরা কয় কি আমি বলি ওর মা ওই এই যাদব, আমি কথা বলেছি দাইমা হয়েছো তাতে কি হয়েছে? তুমি তো আমার মা না। এই এই কথাবার্তা ঢাক ঢুক মিলে কোন বয়স মেলা হইছে 2 দিন পরে কবরে যাইবেন। হ্যাঁ ঠিকই কথা কইছো। আমি কি এর ফিন নাইছেন হেডা কোন? রূপবান কোথায়? রূপবান এই দাইমা, আহেন ভিতরে আসেন। ওখানে কথা বলবে, দাদুকে বসাও। এই যে ভিতরে আহেন। এই বেতবের আক্কেল নাই। হ্যাঁ ইনি বলে দাইমা। কি আমার দাদু আইছে গো? সবার মা। সবার মা। এই যে দাদু হ্যাঁ এই যে এইখানে আপনি বসেন। এখানেই। হ্যাঁ রাব্বান কোথায়? রাব্বানকে আপনাকে ডাকবো আপনি আপনাকে বসেন। কি ব্যাপার? গোয়া ঠান্ডা খায় কে? হ্যাঁ এই ও সিয়া দাইমা, ও আপনি তো খুব চালাক মানুষ দাদু দেখতাছি। মুরব্বী মানুষ, ওনার সঙ্গে দুষ্টুমি করো না। একটু দুষ্টুমি করলাম। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এবার বলুন। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু সাহেব। আলহামদুলিল্লাহ, আমি তো আপনি ভালো আছেন? হ্যাঁ একটা সুখবর নিয়ে এসেছি। এবার বলুন কি সুখবর? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বীর পয়গাম হ্যাঁ কার সঙ্গে? কেন? একাব্বর বাদশার একমাত্র ছেলে রহিমের সঙ্গে তোমার শাদীর প্রস্তাব নিয়ে না! এসেছি। একটু বলছেন দাদু? এই ঈদের শিশু জানিব, ও দাইমা কোন দেশে হয় বিয়া গো শোনো, দাইমা দাইমা গো। না না, এ কিছু তো হতে পারে না। হাতের খুদা লাগলি পরে গো, ও দাইমা পানি দেখি সারে গো শোনো, দাইমা দাইমা গো। না না, এ কিছু তো হতে পারে না দাইমা। শোনো 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 রাপান গো রাপান মারে গো শোনো রাপান রাপান গো। না দাইমা, এ কিছু তো হতে পারে না, আমি পারবো না। আল্লাহ যা করে মঙ্গল করে করে সব ঠিক হয়ে যাবে। দাদু আইছে ঘাট হইয়া গো মোরা পান কবুল করো তুমি গো শোনো রাপান রাপান গো। না, এ কিছুতেই হতে পারে না দাইমা, হতে পারে না, আমি পারবো না। যা হয় ভালোর জন্য হয়, তুমি রাজি হইয়া যাও। জোয়ারো জো মনো আমার গো, ও দাইমা যাবে যেসু খায়া গো শোনো, দাইমা দাইমা গো। জোয়ার যখন আসে দাইমা গো, ও দাইমা নদী ভাগে ভরা গো শোনো, দাইমা দাইমা
হও তোমার পিতা কিন্তু একেবারে বাসার কারাগারে বন্দি আছে। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বন্দি আছে কিন্তু। শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যায় না রে গো, শোনেন দাদু দাদু গো। আমার পিতা কি কই রাখে গো, ও দাদু বলে দানা মারে গো, শোনে দাদু দাদু গো। তুমি কি তোমার পিতাকে দেখতে চাও? হ্যাঁ আমার পিতা কি করেছে? তোমার পিতাকে কারাগারে বন্দি করে রেখেছে। না হ্যাঁ, তোমার পিতাকে হাতে ধরি পায়ে পড়ি গো, ও দাদু বলে চলে মরে গো, শোনে দাদু দাদু গো। তাই মা কি বলছে দাদু? আমার পিতা যেথায় আছে গো, ও দাদু নিয়ে চলে মরে গো, শোনে দাদু দাদু। চলো একেবারে বাসার কারাগারে চলো। চলো যাই মা। ঠিক আছে দাদু, তাই চলুন। এই চলেন তাড়াতাড়ি চলেন চলো। চলেন। আমি আরে বুড়ো বয়সে হাঁটতে পারি বাবা। হ্যাঁ জল্লাদ রে ও জল্লাদ মেরা নাদান পিতা রে, শোনো জল্লাদ জল্লাদ রে। আগে মারো আমার জল্লাদ রে, ও জল্লাদ পরে মারো পিতা রে, শোনো জল্লাদ জল্লাদ রে। না বেটা, হাতে ধরি পাই পড়ি রে, ও জল্লাদ ছেড়ে দাবার পিতা রে, শোনো জল্লাদ জল্লাদ। কান থেকে পালিয়ে যা। চলো তোমার কাজ তুমি সমাধান করো। হাতে ধরি পাই পড়িব, ও বাদশাহ ছেড়ে দেন বার পিতা রে, শোনে বাদশাহ বাদশাহ।
সর্ব মতে জানি তবে কেন আমার পরবে এত জ্বালা দিলি রে হলো
আবার মা আমার কিন্তু বউ বধূ বেশে কন্যা যখন এলো যেন খুশি বধূ বেশে কন্যা যখন এবার আমাকে হাসি মুখে বিদায়
আপনি কি করলেন পিতা? বিদায়ের মালা আপনার বাসো ঘর গো। ও আল্লাহ সোনার কাটপা আল্লাহ আল্লাহ গো। ডান হাতে মোর দুধে বাটি গো। ও আল্লাহ বাম হস্তে মোর চাঁদ গো। আল্লাহ বাসর ঘরে থাকো পুহতি পুতি পুতি গো। পরাবি কইল ও পতি দেখাবে দুধ গো প্রাণীর স্বামী স্বামী গো। বাসর ঘরে সবাই হাসে গো। ও আল্লাহ আমি শুধু কাঁদি গো। আল্লাহ আল্লাহ। একি তুমি যে কেমন করে তাকিয়ে আছো? তুমি ঘুমাবে না? ও বুঝেছি অনেক গরম লাগছে তাই না? ঠিক আছে আমি তোমাকে বাতাস করে দিচ্ছি, তুমি ঘুমাও। ঘুমাও রে পরাণে বন্ধু রে। বাতাস দিত মারিব
বিপদে না পড়বে ততক্ষণ এটা তুমি খুলবে না। যখন তুমি বিপদে পড়বে এটা দিয়েই তুমি বিপদ উদ্ধার করতে পারবে। আম্মা গো, বলো আব্বা গো, মারু এবার আমাকে হাসি মুখে বিদায় দে। বিদায়। আরে মা, বিদায় বিদায় তো দিতেই হবে। বুকে পাথর বেঁধে আমি তোদেরকে বিদায় দিচ্ছি রে মা, আমি তোদেরকে বিদায় দিচ্ছি। হায় মেহেরবান খোদা, পারলাম না আমরা শ্বশুর বাড়ি সংসার করতে, কিন্তু তুমি আমার সহায় থেকো। আমার ভাগ্যে তুমি যা লিখেছো নিতে পারি খোদা। এবার যে আমার যাবার সময় হয়ে গেছে, এবার আমাকে হাসি মুখে বিদায় দে। আমার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো,
হতে পারে না। বিধির কলমে লেখা রে, ও দারোয়ান বানাইতে কে পারে গো শোনো দারোয়ান, তুমি আমার ধর্মে ভাই রে, ও দারোয়ান ধর্মের কাজে করো রে, দারোয়ান দারোয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। দিদি গো, আমি আমি আপনাকে চিনতে পারিনি। আমি দাল ছেড়ে দিচ্ছি, আপনি আসুন। কি চারিদিক যেন অন্ধকার, কুয়াশার মতো আবছা সবকিছু ঢেকে রেখেছে। আমি কি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না? তাহলে তাহলে আমাকে কে পথ দেখিয়ে দেবে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই যে দূরে জ্বলেছে গুছে যাবে তোর অন্ধকার, ওই যে দূরে জ্বলেছে আলো গুছে যাবে মা বাবা, হাত ধরে তোর ওই অকুল সাগর, হাত ধরে তোর ওই অকুল সাগর করে দিব মা পার, ওই যে দূরে জ্বলেছে অনল বুঝে যাবে মা অন্ধকার। ঠিকই বলছো বাবা। বাবা, অন্ধকারে যে আমি পথ হারিয়ে ফেলেছি, এখন আমাকে কে পথ বাতিয়ে দেবে বাবা? বুঝলে কি আমরা নাও পাইতাম নু যাই গে নাও পাই এই খান না চলো চলো বাহ তোমরা কেন নাও চালাবো না দাঁড়াও, এই অরণ্য বনের মাঝে তুমি একটা রূপসী সুন্দরী। আমাকে যেতে দাও বলছি। না, আমি তোমাকে যেতে দেব না। তোমার কাছে কি আছে আমাকে দিয়ে দাও। আমার কাছে তো কিছুই নেই। আছে আছে তোমার কাছে, তোমার রূপ আছে, তোমার যৌবন আছে। এসো এসো না, আমার কাছে এসো, আমাকে ছেড়ে এসো দাও। না, এসো বাঁচাও! এসো এসো। মনে হচ্ছে বনমাঝে ডাকো বলেছে ভয় नहीं আছে রে, ভয় नहीं আছে, हम लोग আছে রে, हम लोग আছে।
हम लोग तोहर काज भाई नहीं আছে শালা ডাকো শুয়ার কা বাচ্চা तू মায়ের দিকে লুলোবে দৃষ্টিতে তাকিয়েছিস আরে দেখো हम लोग তোকে খতম করে দেব এ দেখো তো আমার সাথে লড়াই দে শালা শুয়ার কা বাচ্চা তুমি ভাগ আমাকে গিয়েছে বাঁচালে বাবা। বল তুই কোন আছিস কেনই বা এই বনমাঝে আসে আছিস আমি এক দুঃখিনী মানুষ আছি বাবা, কর্মদোষে এই বন জঙ্গলে আমাকে থাকতে হয়। আমার যে যাবার কোনো জায়গা নেই বাবা। তুমি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছ, তাই তো আজ থেকে এই দুনিয়াতে এই বনমাঝে তুমি আমার ধর্মের পিতা। ধর্মের পিতা লোক আমাকে দেখে গন্না চন্দাল বলে গালি দেয়, তুই আমাকে পিতা কইলি? ঠিক আছে রে মাইজি, এখন থেকে তুই আমার মাইজি আছিস, লেখরা আমার দাদুজি আছে। ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না বাবা। अरे माई जी हम लोग छोटो जात है नेचो जात हम लोग तो हके लज्जा देव केन रे माई जी बाल तहार की হয়েছে এই যে আমার স্বামী হয় আব্বা। ইহি তোহার খসম আছে হেডে के আরে দেগারে আলম তুই আসমান को দরিয়া করতে পারিস, দরিয়া को আসমান করতে পারিস। ঠিক আছে মাই জি দে আমার বাপুজি को আমার গদ্দা দে। अरे माई जी तू আমাকে ঘৃণা করছিস? अरे माई जी हम लोग ছোট জাত নিচু জাত, আমি খোদা তাআলাকে সাক্ষী রেখে বলছি हम लोग তোহার উপকার করব, অপকার नहीं করব। দে माई जी আমার দাদুজি को আমার গদ্দা দে। अरे माई जी हम लोग तहा के परीक्षा करलाम, तू हमारे बापूजी को कितना भालोबासिस। करे सापिया करे मंगिया कहा गेले रे मंगलिया। এ কোথায়? ये मेरा माई जी আছে, এ কোন হয়? ये मेरा बापूजी আছে, ले थोड़ा थोड़ा आनंद करे ले। এই আমাকে দে। হ্যালো, थामिए थामिए बहुत हो गए बहुत हो गए। दे हमारे बाबूजी को हमारे माई जी खद्दा दे। जा मंगिया तू घर के चले जा। चल माई जी এবার তো আমার সাথে চলে আয়। আমি কোথাও যাব না বাবুজি, তুমি যদি পারো আমাকে এই জংলায় একটি লতা পাতা দিয়ে কুঠির তৈরি করে দাও, আমি সেখানেই থাকবো বাবা। ঠিক আছে রে মাইজি, हम लोग तो हके लता पाता দিয়ে একটা ঠেরা তৈরি করে দেব। এখন থেকে তুই এখানেই থাকবে, কিন্তু মাইজি এই বনমাঝে ভাগবান লোকের ভয় আছে, তার যদি কোনো বিপদ পড়ে তাহলে তুই বাবুজিকে সরল করে নেবে, তার বাবুজিকে তাকে উদ্ধার করে নেবে মাইজি।
ঠিক এবার তো আছে আমার বাবজি। সাথ में चले হাই নিষ্ঠুর খোদা, শিশুর স্বামীকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। হে ভীষণ যন্ত্রণা, তুমি আমার কবে অবসান করবে খোদা? আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম।
বলছি, তুমি একটি কথার উত্তর দিতে পারছো না। বলো না, আমার তো মনে কষ্ট হয় তাই না? আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? মনের দুঃখ কই না রে বন্ধু, রাইকা চিয়া
আমার স্বামীকে দিও না। মাঝি মাঝি বল মাঝি তার কি হয়েছে? আব্বা আব্বা এই বাঘ আমার স্বামীকে খেয়ে ফেলেছে। अरे माजी हम लोग বনো মাঝে থাকি কত বাঘ ভাল্লুকের সাথে আমার লড়াই করে থাকতে হয় এই বাঘাকে খতম করে দেবে আব্বা अरे माजी তুমি আমাকে আবার বাঁচালি আব্বা। अरे माजी हम लोग हमारे जीवने बहुत नारी देखे छी माजी